স্মৃতি ফিরতেই নকলাদিত্যর মুখোশ এবার খুলে দিলে রুডির আসল পরিচয় প্রকাশ্যে আনলো রূপা। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো এই চমকগুলোই আমরা দেখে আসি। সুদীপার খুব ভালোভাবে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সুদীপা যখন বাড়ি ফিরে আসে তখনই সে চিন্তা করে এবার আদিত্যকে সে তার মনের কথা জানিয়ে দেবে। সে এবার বলে দেবে যে সে আদিত্যকে ভালোবেসে ফেলেছে। অপরদিকে দেখা যায় রূপা হালকা স্মৃতি ফিরে আসে এবং রূপা সুদীপার কাছে আসার জন্য বায়না করতে থাকে। সুদীপাকে শুধু মা মা বলে ডাকতে থাকে। ঠিক সেই মুহূর্তেই হেডমিস আদিত্যকে ফোন করে আর সুদীপাকে। তখনই তাদের দুজনকেই জানায় যে রূপা তাদের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। রূপাকে যেন তারা নিয়ে যায়। এতে করে সুদীপা ও আদিত্য ছুটে আসে আশ্রমে। সেখানে এসে রূপাকে দেখতে পায়। রূপা যখন সুদীপাকে দেখতে পায় তখন ছুটে এসে জড়িয়ে ধরে আর বলে যে মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকবো না, আমি তোমার সাথে আবারও ওই বাড়িতে থাকবো। তারপরে আদিত্য সুদীপা তারা দুজনে মিলেই চৌধুরী বাড়িতে নিয়ে আসে। রূপা ফিরে এসেছে জানতে পেরেই পরমা খুশিতে আবেগ আপ্লুত হয়ে ওঠে। তখন রূপাকে জড়িয়ে ধরার বলছে মা, তুমি ফিরে এসেছো। অপরদিকে সেই সময় ঘনিয়ে আসে এবং সুদীপা রূপাকে জানিয়ে দেয় সে এবার তার মনের কথা আদিত্যকে জানিয়ে দেবে। এতে করে রূপাও খুব খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় আদিত্য তার একটা কাজ পড়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারে না। ঠিক সেই মুহূর্তেই রুডি ছদ্মবেশ ধারণ করে এবং আদিত্যের মতো সেজেই বাড়িতে আসে। সেখানে এসেই আদিত্য ও সুদীপার মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্যই পরমার কাছাকাছি আসে এবং পরমাকে নিয়ে যখন তার ঘরের দিকে যায় ঠিক সেই মুহূর্তেই সুদীপা সেখানে আসে এবং পিছন থেকে এসব দেখেই কান্না ভেঙে পড়ে আর বলেছে আপনি এভাবে আমাকে ঠকাতে পারেন না মিস্টার চৌধুরী, এভাবে তো ঠকানোর কোনো কথা ছিল না। ঠিক সেই মুহূর্তে সুদীপার পাশে রূপা আসার বলে যে তুমি চিন্তা করো না মা, আমার মনে হচ্ছে ওটা বাবা নয়। তারপরেই রূপা সুদীপাকে নিয়েই পরমার ঘরে আসে। এতে করে রুডি একটু অবাক হয়ে যায়। রুডি তখন ভাবে যে এই রূপা আবার এখানে কোথা থেকে চলে এলো। ঠিক সেই মুহূর্তেই রূপা খুব ভালোভাবে লক্ষ্য করতেই বুঝতে পারে যে এটা আদিত্য নয়, কেউ আদিত্যের মতো মুখোশ পরে এখানে এসেছে। ধীরে ধীরে রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে এবং ওই আদিত্য বেশি যে অন্য কেউ রয়েছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই রুডির মুখোমুখি দাঁড়ায় এবং মুখোশ ধরে টান দিয়ে খুলতেই রুডির আসল পরিচয় প্রকাশ্যে আসে। তখনই রূপা বলে যে ও হচ্ছে রুডি, ও হচ্ছে আসল শয়তান, আসল কালপ্রিট। ও আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আর ও এখন এসেছে আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে। তবে আমি বেঁচে থাকতে কোনোভাবেই এটা হবে না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই এবার যেন সমস্ত স্মৃতি ফিরে আসে রূপার এবং নকল আদিত্যের মুখোশ পরে যে রুডি রয়েছে তার পরিচয় যেন সকলের সামনে প্রকাশ করে রূপা। অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।